হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি টিকটকের একটা ভাইরাল ভর্তা নিয়ে, যেটা কিনা এত মজা খেতে। আমি আসলে দেখার পর থেকেই এই ভর্তার প্রেমে পড়ে গেছি। সত্যি কথা, আমি আসলে শুটকি মাছ অতটা খাই না বা আমি পছন্দই করি না, বাট এই ভর্তা দেখার পর থেকে মনে হচ্ছিল জীবনে একবার এই ভর্তা না খাইলে জীবনটা বৃথা। এনিওয়ে, কাচকি মাছের শুটকি দিয়ে এই ভর্তাটা আজকে আপনাদেরকে প্রিপেয়ার করে দেখাবো। এই ভর্তা টু ইজি টু মেক, প্যারা নিতে হবে না বেশি, আর দেখতেই যতটা ইয়াম লাগতেছে, খাইতে যে কত মজা হবে বুঝতেই পারছেন। আর এই ভর্তা থাকলে মাছ মাংস কিছু লাগবে না। আমার মতো খাদক হইলে 2 প্লেট ভাত ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবেন, নো ইস্যু। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ এখানে কাচকি মাছের শুটকি নিয়েছি। ভালো মতো পানি দিয়ে ওয়াশ করে নেবেন 3 থেকে 4 বার, কারণ এই কাচকি মাছের শুটকিতে একটু বালু থাকে। সো ভালো মতো ওয়াশ না করলে দেখা যায় ভর্তা অনেক সময় কিচকিচ করে। সো আমি ভালো মতো ওয়াশ করে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবং তাতে আমি শুটকি মাছগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার এক পর্যায়ে দেখতে পারবেন সামান্য হয়তো একটু পানি বেরোবে। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই, কিছুক্ষণ ভাজতে ভাজতেই পানিগুলো উধাও হয়ে যাবে এবং আপনার মাছটাও কিন্তু আস্তে আস্তে ঝরঝরে হইতে থাকবে, একটু ব্রাউনিশ কালার চলে আসবে। এই পর্যায়ে আমি মাছটা নামিয়ে নিচ্ছি। এখন সেম কড়াইয়ে আমি 1 টেবিল চামচ তেল নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম পেঁয়াজ 1 কাপ এবং রসুন হাফ কাপ। আমি শুটকি মাছও নিয়েছিলাম 1 কাপ এবং তার সাথে পেঁয়াজও কিন্তু সমপরিমাণ 1 কাপে ইউজ করেছি। একটু বেশি দিলেও সমস্যা নাই, আরও মজা হবে খেতে। এনিওয়ে, আর মরিচ আমি আমার ইচ্ছা মতো ইউজ করেছি। সবুজ এবং লাল মরিচ মিলে আমি দিয়েছি 12টার মতো হবে। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, তবে এই ভর্তা একটু ঝাল ঝাল হইলে আরও বেশি মজা লাগে। ভর্তার কালার নিয়ে যদি একটু কনফিউজ থাকেন তাহলে এই পর্যায়ে কিন্তু হলুদ একটু ইউজ করতে পারেন। পেঁয়াজ রসুন মরিচ একটু ভাজা ভাজা টাইপ হইলে তখন আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এখন এটা ব্লেন্ড করে নিব। একদম স্মুথ যেই ব্লেন্ড পেস্ট সেটা কিন্তু হবে না, একটু ছোপা ছোপা থাকবে। সো এটা থাকলে মজা লাগবে খেতে। তারপরে আমি সেম কড়াইয়ে আবারও 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম এবং তাতে ওই মিক্সটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন এবং মরিচের মিক্সটা। এই মশলাটা এখন 1 মিনিটের মতো একটু চুলাতে ভুনা করে নিচ্ছি। 1 মিনিট পরে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং তার পরপরই আমি দিয়ে দিব আমাদের কাচকি মাছ, যেটা আমরা আগে থেকেই ভেজে রেখেছিলাম। ব্যাস, এখন কি করব, কাচকি মাছ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। আর এই পর্যায়ে আপনারা কিন্তু লবণটা টেস্ট করে নেবেন। যদি লবণটা ঠিক থাকে তাহলে তো ওকে, আর যদি না হয় সেক্ষেত্রে আপনাদের টেস্ট অনুযায়ী আর একটু লবণ বাড়িয়ে দিতে পারেন। আমার 1 চা চামচ লবণ একদম পারফেক্ট ছিল। কাচকি মাছের মিশ্রণটা দিয়ে কিছুক্ষণ বলতেই 2 মিনিটের মতো ভুনা করে নিয়েছি। আর এই ভর্তা কিন্তু ভাজা ভাজা হবে না, একটু মাখা মাখা টাইপ হবে। সো এই যে চুলা থেকে নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লুকস আসছে। আমার তো এখনই মনে হচ্ছে গরম ভাত নিয়ে বসে যাই এবং ভর্তা দিয়ে খাইতে শুরু করি। হাইলি রেকমেন্ডেড ফ্রম মাই সাইড, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আসছে রমজানে আমরা সেহরিতে কিন্তু অনেকেই ভাত খেতে পারি না বা ইচ্ছা করে না, রুচি হয় না। সো এই ভর্তাটা থাকলে আপনি ইজিলি 2 প্লেট ভাত কমপ্লিট করে ফেলতে পারবেন। অ্যান্ড ইফ ইউ লাইক মাই টুডেজ ভিডিও দেন প্লিজ গিভ মি আ থামস আপ, হিট দ্য বেল আইকন অ্যান্ড প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন। বাই বাই।